যেহেতু বর্ষা সিজন আসতেছে, যেহেতু মোংলা বন্দরের আমাদের পৌর নেতারা আছে, থানার নেতারা আছেন এবং এখানে আমাদের সবাই আছেন, আমরা এখানে ঠাকুরানী খালটাকে উদ্ধার করব। আমি ইউনো মহোদয়কে বলবো বা এখানে বিআইডব্লিউটি মানে এখানে যেহেতু পানি উন্নয়ন যারা আছেন আপনারা আইডেন্টিফাই করেন কতটুকু বেদখল হয়েছে। না না, আমার কথা হচ্ছে যে সবগুলো মানিক একসাথে হবে না। আমার কথা হচ্ছে যে আগে আমি ঠাকুরানী উদ্ধার করবো, তারপর অন্যটা আমি একটার পর ওয়ান বাই ওয়ান আমি করতে চাই, তাহলে এটাকে ইফেক্টিভ হবে। প্রত্যেকটা কাজ এক একটা করে করতে হবে। তো ঠাকুরানীর ব্যাপারে আমি অনুরোধ করব এখানকার যারা প্রশাসনে আছেন তারা এক সপ্তাহের ভিতর আমাদেরকে একটা মানে তালিকা দেন যে কতটুকু আমরা করতে পারবো। আর ফর দ্য টাইম বিন আমি চাই না যে বিশাল ডিজাস্টার করে একদম একটা ব্যারো কিছু করতে, বাট অ্যাটলিস্ট মানে পানি যেন বেরিয়ে যেতে পারে সেই ধরনের অ্যাটলিস্ট গেটওয়েটা আমরা রেডি করতে চাই। ছোটোখাটো সেক্ষেত্রে যেটা করা লাগবে এই ঠাকুরানী খাল এইটার জন্য আপনাদেরকে প্রকল্প দিলে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় বা যেখানে যে অথরিটি আছে আমি সঠিকভাবে জানি না, সেটা আমরা করে এই খালটাকে আমরা উদ্ধার করতে চাই এবং এই বর্ষা সিজনের আগেই আমরা চাই যে এই পানির গেটওয়েটাকে ঠিক করতে, কারণ এখানে ব্লকেজ হয়ে আছে এবং প্রতিনিয়ত এখানে দুর্গন্ধ হচ্ছে, মশা হচ্ছে এবং পানিও সরতেছে না এবং জলবদ্ধতা তৈরি হচ্ছে। যদি এই ঠাকুরানী খালটা উদ্ধার হয় তাহলে পৌর দেখা যাচ্ছে যে ভাটার সময় পানিটা সহজে নেমে যাবে, তো আমাদের জিনিসটা অনেক স্মুথ হবে। এখন এখানে যারা ঠাকুরানী খালের উপর বিভিন্ন স্থাপনা করেছে অনেকে হয়তো শক্তিশালী হতে পারে বা অনেক হতে পারে, বাট আমি মনে করি রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে আমাদেরকে নির্মমভাবে কাজ করতে হবে এবং সবার আগে দেশ, এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, আমি কথা আর বাড়াবো না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নেতাকর্মীদের প্রতি।